তৎপুরুষ সমাস কাকে বলে আমরা এরই মধ্যে জেনেছি, এবং সেখানে আমরা বলেছি যখন বিভক্তি লোপ পেয়ে কোনো একটা সমাস গঠিত হয়, অর্থাৎ ব্যাস বাক্যে কোনো বিভক্তি লোপ পেয়ে যখন সমাস গঠিত হয় তখন তাকে আমরা তৎপুরুষ সমাস বলি। এবং সেখানে মন দিয়ে গড়া বা মন গড়া এই ধরনের একটি উদাহরণ আমরা দেখেছিলাম, এবং সেখানে আমরা বলেছিলাম যে দিয়ে যে তৃতীয়া বিভক্তি রয়েছে সেই তৃতীয়া বিভক্তি লোপ পাওয়ার মাধ্যমে সেখানে তৎপুরুষ সমাস গঠিত হয়েছে। যেহেতু বিভিন্ন বিভক্তির মাধ্যমে এইভাবে সমাস গঠিত হতে পারে তৎপুরুষ সমাসের মাধ্যমে, তাহলে আমরা তৎপুরুষ সমাসের প্রকারভেদটাও আলাদা আলাদাভাবে জানতে পারি। কিভাবে সেই প্রকারভেদ করা হয় আমরা প্রথমেই জেনে নিই। তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। এই 9 প্রকার সমাসের মধ্যে ভয় পাওয়ার কিছু নেই যে 9 প্রকার সমাস মনে রাখতে হবে, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা খুব সহজ। আমরা যদি বিভক্তির ভিডিওটি খুব ভালোভাবে দেখে থাকি তাহলেই আমরা বুঝতে পারবো যে তৎপুরুষ সমাসের আলাদা আলাদাভাবে কয়েকটি প্রকারভেদ আমাদের আগেই জানা ছিল। সেটা কীরকম? দ্বিতীয়া তৎপুরুষ যেরকম আমরা বলেছিলাম বিপদকে আপন্ন, বিপদ আপন্ন, সেখানে দ্বিতীয়া তৎপুরুষ হয়েছিল কারণ সেখানে কে বিভক্তি লোপ পেয়েছিল, এবং কে বিভক্তি যেহেতু দ্বিতীয়া বিভক্তি, সেই দ্বিতীয় বিভক্তি লোপ পাওয়ার মাধ্যমে যে সমাস হয় তাকেই আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস বলবো। একইভাবে যদি দ্বারা, দিয়ে, কর্তৃক এই ধরনের তৃতীয়া বিভক্তি লোপ পায় তখন তাকে আমরা তৃতীয়া তৎপুরুষ সমাস বলবো। একইভাবে চতুর্থী বিভক্তি লোপ পেলে চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী বিভক্তি লোপ পেলে পঞ্চমী তৎপুরুষ, এভাবে ক্রমান্বয়ে ষষ্ঠী তৎপুরুষ এবং সপ্তমী তৎপুরুষ পাবো। এই তো গেল বিভক্তি ভিত্তিক তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগের কিছু অংশ। এর পাশাপাশি আমরা আরও 3 ধরনের তৎপুরুষ সমাস দেখতে পাই। তার একটি হচ্ছে নৈয় তৎপুরুষ, উচ্চারণটি খেয়াল করো, একে বলা হয় নৈয় তৎপুরুষ, এবং এর পাশাপাশি রয়েছে উপপদ তৎপুরুষ এবং আরেকটি রয়েছে অলুক তৎপুরুষ। এই 3টি আলাদাভাবে মনে রাখলেই তুমি কিন্তু 9 প্রকার তৎপুরুষ সমাসের প্রকারভেদের নাম সরাসরি একদম মনে রেখেই বলে দিতে পারবে।